তরমুজ কাটো, আমি জমিটা ভালো করে দেখে নেই। আরে তরমুজের ভিতরে সোনা আসলো কি করে? ওস্তাদ এইদিকে দেখো, তরমুজের ভিতরে সোনায় ভর্তি। আরে এত সোনার কয়েন তুমি কোথায় পেলে? ওস্তাদ আমি তরমুজের মধ্যে কোপ মেরেছি আর সাথে সাথে সোনাগুলো বের হয়ে গেছে। ভাই সাহেব, আমার তরমুজের জমি পছন্দ হয়েছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ ভাই, কেন হবে না? আপনার তরমুজ অনেক ভালো। ভাই স্যার, আপনাদের স্যাম্পল যে তরমুজ দিয়েছিলাম ওইটা একটু দেখি। আরে না না ভাই, ওই তরমুজটা ভালো আছে। ঠিক আছে চলেন আমরা আপনার অন্য তরমুজগুলো দেখে আসি। এই শোনো, তুমি তাড়াতাড়ি তরমুজের ভিতরে স্বর্ণগুলোকে লুকিয়ে রাখো, আমি মহাজনকে ব্যস্ত রাখতেছি। ঠিক তখনই ঘটে যায় আরেকটি ঘটনা। সরকারি অফিস থেকে লোক চলে আসে তরমুজের জমিটি চাষ করার জন্য। ভাইজান, আপনি জমির খাজনা দেননি প্রায় 20 বছর থেকে, তাই সরকারের তরফ থেকে জমিটি চাষ করতে হবে। তারপর কি হলো সেটা দেখার আগে আমি জানি না তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো। তুমি যদি সত্যি তোমার বাবাকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আই লাভ ইউ বাবা লিখে যাবে। তারপর তারা ওই সরকারের তরফ থেকে আসা লোকটিকে নিয়ে একটা জায়গায় বসে পড়ে। স্যার, ওনার জমির খাজনার দায়িত্ব আমি নিচ্ছি, আমার সাথে একটু সাইডে আসেন। স্যার, আপনি এই স্বর্ণের কয়েনটা রাখেন, এটা 20 টাকার উপরে দাম প্রায়। ড্রাইভার চলে আসো। ভাইজান, আমরা শুধু তরমুজ না, আপনার পুরো জমিটাই কিনে নিতে চাই। দয়া করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট